নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ে দারুণই টেস্টি একটি সজনে ডাঁটার রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মশলাটা বেটে নেব। সেই জন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর দিচ্ছি 1 চামচ জিরে। এবার অল্প একটু লবণ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে জিরে আর সর্ষেটাকে প্রথমে বেটে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। জিরে আর সর্ষেটাকে বেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সজনে ডাঁটাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। সজনে ডাঁটাটাকে 2-3 মিনিট ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আরও একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি 1/2 চামচেরও কম কালো সর্ষে, 1টা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। আর আপনারা তো অনেক রকমের সজনে ডাঁটার রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে সজনে ডাঁটার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে এই এক পদ দিয়েই কিন্তু দেখবেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে। টমেটোটা বেশ একটু নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে আর মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম। সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাঁটা আর দিচ্ছি সেদ্ধ আলু। আমি এখানে 4টে সেদ্ধ আলু দিয়েছি আর সেদ্ধ আলুগুলোকে এভাবে একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ আলু আর সজনে ডাঁটাটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রাখবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। মিনিট 5 মতো আমি খুব ভালো করে আলু, সজনে ডাঁটা আর মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর খুবই অল্প মশলাতে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, তাই আমি বলবো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া লাগবে না, যেহেতু আলু সেদ্ধ করা আছে আর সজনে ডাঁটাটা ভাজা আছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার চাপা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। ঠিক 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন দেখুন সজনে ডাঁটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই এই দারুণ টেস্টি সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই দারুণই টেস্টি সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।